বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার রব সূরা কাফের মধ্যে বলছেন, তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না, তুমি এমন একটা আওয়াজ জবান দিয়ে আনো না, তোমার জবান যে শব্দটাই বের করে আমার সংরক্ষণকারী সঙ্গে সঙ্গে সংরক্ষণ করে। তুমি ভেবে নাও, যেদিন কিয়ামত হবে তুমি টোটাল জীবনে কতগুলি শব্দ ব্যবহার করেছ, আমি স্টেটমেন্টের লিস্ট তোমার হাতে ধরিয়ে দিতে পারবো। তার কারণ জীবের ব্যাপারে এত সতর্কতা অবলম্বন করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তো হাতের হিসাব দিতে পারবেন, সারা জীবনে হাতকে কত ব্যবহার করেছি, পা চলেছি, আল্লাহ সেটাও হিসাব দিতে পারবেন। আমি আমার চোখ দিয়ে সারা জীবনে কত সেকেন্ড পৃথিবী দেখেছি আর কত সেকেন্ড ঘুমিয়েছি, আল্লাহ হিসাব দিয়ে দিতে পারবেন। আমি আমার কান দিয়ে কত শুনেছি কত শুনি নাই, আল্লাহ হিসাব দিতে পারবেন। কিন্তু কোনো একটা পার্টসকে মেনশন করে আল্লাহ এত আয়াত নাজিল করেননি যতটা আয়াত জীবের উপরে নাজিল করা হয়েছে। এইটা আল্লাহ বলছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না, তুমি এমন একটা কথা বলছো না, তোমার মুখ দিয়ে রাস্তায় চলতে গিয়ে যদি ইটের টক্কর লেগে যায় আর ছোট্ট করে যদি তুমি বলো উফ উফ, এটাও লেখা যাবে। কোরআন বলছে তোমার জীবের প্রত্যেকটি শব্দকে সংরক্ষণ করা হচ্ছে। জীব কত খাতারনাক। এরপর চলেন, বডিতে যত পার্টস আছে সব পার্টসগুলো একটা লিস্ট বানান। চোখ, কান, হাত, পা, দাঁত, জিভ, দিল, পেট, পিঠ, আঁতুড়ি, আঙুল, সরঙ্গা, উভয় লিঙ্গকে নিয়ে লিখেন, দিয়ে সাইডে লম্বা করে একটা দাগ দেন। এবার হাদিস কোরআনকে জিজ্ঞেস করেন, এরা গুনাহ করে? বলে গুনাহ করে, নেকিও করে। আচ্ছা নেকিটা বাদ যাক, নেগেটিভটাই হোক। গুনাহ করে? বলে হ্যাঁ। কটা করে? চোখ 2-3টে করে, কান 5টা করে, সরঙ্গা যেটা দিয়ে সব থেকে নোংরা কাজ করা হয় কটা করে? 3টে করে। 3টে নেই, 4টা। এই 3, 4, 1, 2, 2, 3, 3, 4, এর বেশি কারো নাম্বার যাবে না, 5-এর উপরে নাম্বার কারো যাবে না। আর যখন আপনি লিখবেন জীব, একটা লম্বা করে দাগ দিবেন। কোরআনকে হাদিসকে বলবেন জীব গুনাহ করে কি, তো সঙ্গে সঙ্গে বলবে একটা নয়, 2টা নয়, জীবের দ্বারা 163টা গুনাহ হয়। জীব এত খতরনাক, একাই 163টা গুনাহ করে। তার মানে গোটা বডি থেকে যতগুলো গুনাহ হয় তার সেক্রেটারি হচ্ছে কে? জীব। তার সেক্রেটারি কে? জীব। আর জীবকে যদি কেউ বেঁধে দিতে পারে, পুরো অঙ্গটা ঠিক হয়ে যাবে, পুরো অঙ্গটা ঠিক হয়ে যাবে। জীব এত খাতারনাক, জীবকে বাঁধার কোনো ব্যবস্থা নাই। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, হ্যাঁ একটু ভাবো, বডিতে যে কোনো মাংস আছে, একটু হাত দাও, একটা হাত দাও, টিপো, এগুলো টিপে দেখো। আমি 83 কেজি ওজন, হাড় মাংস নিয়ে তার মধ্যে 250 গ্রাম বাদ দেন, সেটা হলো জীব। তো যত জায়গা আছে, একটা ছোট্ট আঙ্গুল দিয়েছেন আল্লাহ, মাত্র 2 ইঞ্চির, এই আঙ্গুলের ভিতরেও 2টা ফোল্ড দিয়েছেন, হাড়ের একটা দিয়েছেন নোক, কারণ এটা যেন না ঝুলে যায়, পড়ে যায়। কিন্তু এক সরু সরু আঙ্গুলগুলোতে হাড় আছে, গোটা বডিতে হাড়ের ফার্নিচার দিয়ে, হাড়ের আপনার কিনা মেরামতি দিয়ে মানুষটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কিন্তু জীবকে নরম মাংস দিয়ে বানানো হয়েছে, আর জীবের মধ্যে কোনো হাড় নাই। তো শেখ সাদি বলছে, এত নরম মাংসে এত গরম শক্ত কথা বের হয় কি করে তোমার?
আল্লাহ জিভকে নরম করেছেন বিধায় তোমার কথাই হবে নরম, তোমার কথা হবে নরম। জি, একটা জিনিস ভাবেন, খুব ভাবেন এখানটা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, মুনাফিকদের সর্দার। এটা কিন্তু রসুলের কাছে গোপন ছিল না, ওহী দিয়ে প্রকাশ করে দেওয়া হয়েছে ও মুনাফিক। শুধু মুনাফিক নয়, আল্লাহকে মাফ করবে না, এটা সিল মেরে দেওয়া হয়েছে। ভাষাটা বুঝেন আমার, কত ডেঞ্জার সে, ইসলাম দ্রোহী, কোরআন দ্রোহী, রসুল দ্রোহী। আমার ভাষাটা বুঝেন। বিশ্ব নবী ওনার ঘাড়ে হাত দিয়ে এইরকম করে হাত দিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলছেন। বিশ্বনবী ওনার ঘাড়ে হাত, আবার এমনি করছে মুখে, বিশ্বনবী আদর করছেন গালে হাত দিয়ে, মিষ্টি মিষ্টি কথা বলছেন। হযরত উমর হাতটা সরিয়ে নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা দাগা মুনাফিক যার ব্যাপারে আল্লাহ নারাজ, তা আপনি মিষ্টি কথা কেন বলছেন? ওর কি হক আছে মিষ্টি কথা শোনার? বেঈমানও। হযরতে উমরকে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি নাম শুনলে দরুদটা পড়েন, এত ঢিলা হয়ে যায় না। বলছেন, উমর রে, ও ঈমান আনুক, দিনে চলে আসুক, এই নিয়তে ওর সঙ্গে আমি মিষ্টি কথা আর মিষ্টি ব্যবহার করছি না। যদি ওই নিয়তে করি তাহলে আমার আচরণটা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলে দিয়েছে ওকে ঈমান দেবে না, ওকে ধ্বংস করবে, আর ও জাহান্নামে সব থেকে নিচে থাকবে। তাহলে আল্লাহর ফায়সালার ওপরে আমি চলতে পারবো না। তাহলে তবে কেন ওর ঘাড়ে হাত দিয়ে এবং ওকে এত আদর করে কথা বলছি, মিষ্টি মিষ্টি কথা বলছি? উমর রে, তার মানেটা তুমি বুঝতে পারছো কি? উম্মত পর্যন্ত জেনে থাকুক নবী মুহাম্মদ মানুষটা মিষ্টি ছিল, তার ভাষা করা ছিল না। আজকে যদি একটা করা কথা বলি, কিয়ামতের আদালতে ওইটাকেই আঙুল তুলে বলবে নবী মুহাম্মদ বাজে চরিত্রের লোক ছিল, ও খারাপ, এর জন্য কি আমি আমার পরিচয়টাও খারাপ দিব? আমি কোনোদিন খারাপ হব না। এই দেখেন, মিষ্টি হলো গুড় মিষ্টি, চিনি মিষ্টি, চিনি যে মিষ্টি, চড়েও খেলে মিষ্টি, ইমানদার খেলো মিষ্টি, বেঈমান খেলেও মিষ্টি। চিনি যদি কোনো মাতাল খায় তার কাছেও মিষ্টি, চিনি যদি কোনো সুদারু খায় তার কাছেও মিষ্টি, চিনি যদি কোনো বড় আল্লাহওয়ালা খায় তার কাছেও মিষ্টি। তার মানে চিনি কারো কাছে নিজের বাজে পরিচয় দিতে যাবে না। হযরতে মূসা আলাইহিস সালাম জামানার ছিলেন আপার লেভেল লোক, ওর মতো দামি লোক সেই জামানায় কেউ ছিল না। আর ওই জামানায় সব থেকে জঘন্য যাকে ঘোষণা করে দিয়েছে কোরআন, তার নাম হচ্ছে ফেরাউন। তাহলে ফেরাউনের মতো জঘন্য জালেম সেই জামানায় কেউ নাই, আর মূসার মতো দামি ভদ্রলোক কেউ নাই। অথচ আল্লাহ মূসাকে বলছেন, ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফেরাউনের কাছে যাও, সে আমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে, তাকে তুমি প্রাথমিকভাবে বুঝাও, বুঝিয়ে লাইনে নিয়ে এসো। যখন নবী মূসা বের হয়ে গেলেন, আল্লাহর হুকুম পড়ে গেছে, আমাকে তো যেতেই হবে ওর কাছে পৌঁছাইতে। আবার আল্লাহ বলছেন, হে নবী মূসা, ওখানে গিয়ে কড়া কথা বলিও না, কুলু কাউলান লাইয়িনা, ওকে মিষ্টি মিষ্টি করে কথা বলবে। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহর উদ্দেশ্য যে ফেরাউনের সম্মান বেড়ে যাক, ওকে মিষ্টি করে কথা বলবে? জি না, যাকে মিষ্টি করে কথা বলা হয় তার সম্মানের থেকে যে বলে ওর সম্মানটা বেশি বাড়বে, যে লোকটা ওটি ভদ্র। একটা রাখালেকেও আপনি বলে কথা বলে, একটা রিক্সাওয়ালাকে আপনি বলে কথা বলে, একটা ভিখিরিকেও আপনি বলে কথা বলে, কারণ মিষ্টি যেখানেই যাবে ওই জায়গায় সে মধু ছড়াবে। এর জন্য আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, তোর দ্বারা যেন আমার ইসলামে লাল দাগ না পড়ে যায়। যারা ইসলামের সত্য নবী হবে এবং ইসলাম
ইসলামের সত্য প্রচারক হবে, তারা মওত পর্যন্ত আর পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তাদের ভাষাগুলি মিষ্টি হবে। জি, ভুল বলছি নাকি? আপনাদের বিরক্ত লাগছে? একটু পানি খায়, পাশে ডাক্তার বসে আছে, ডায়াবেটিস অনেক। কি লাভ হলো ডাক্তার হে, নাকি? এখনই মাপলাম আমি, আপনাদের হিসেবে 22, আমাদের ইন্ডিয়ান হিসেবে হচ্ছে 390। তো জীব এত ভালো জিনিস, সবাইকে আপন করে নিতে পারে, আবার জীব সবাইকে, হ্যাঁ, রাম দা করে যদি একটা কোপ মারা হয় তো কিছুই হবে না, শরীরের চামড়া কেটে একটু দাগ হয়ে যাবে। কিন্তু জীব দিয়ে যদি কোপ মারা হয়, চামড়াতে কোথাও লাগবে না, চারাক করে দিলটা ফাটিয়ে দেবে, দিলটা ফাটিয়ে দেবে। জীব এত বড় অস্ত্র, পৃথিবীর সব থেকে বড় অস্ত্র হচ্ছে জীব, এত ধারালো। আর এই জীবকে ধার করে কি দিয়ে? আপনাদের যে ছুরিগুলো আছে কোরবানিতে জবাই করেন, ওই ছুরিটাকে ধার করার জন্য একটা বস্তুকে ঘষা হয়, ওটা কি বলে? বলে না, পাথরই ধরেন, তাই হলো। জীবকে ধার করে কে? না, চোখের পানি। খালি বিবি যখন মোটা মোটা করে কাঁদবে না, তখন আপনি ধার হয়ে যাবেন। এত বড় অস্ত্র আর পৃথিবীতে নেই। তো যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না, আমি আপনাদেরকে সহজ করে শর্ট করার চেষ্টা করছি। তো জীবকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে, কুলু কাউলান সাদিদা। জীব যার বেকন্ট্রোল, তার গোটা বডি বেকন্ট্রোল। জীব যার কন্ট্রোল, গোটা বডি কন্ট্রোল। এটা কোরআনের কথা, এটা আমার ব্রেন দিয়ে বলছি না। জীব যার বেকন্ট্রোল, তার হাত, পা, চোখ, কান, সরমগা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কয়েকদিন আগে এক জায়গায় বায়ান করতে যে বলছিলাম, এই যে আমি কি পরে আছি, টুপি, এটা আছে জ্যাকেট, তারপর আছে জুব্বা, তারপর আছে গেঞ্জি, তারপর আছে লুঙ্গি। সবাই মিলে ধরে যদি আমার কাপড়গুলোকে ধরে খুলে দেন, তো আমি কি হব? সমাজে কি হয়ে যাব? নাঙ্গা হয়ে যাব, ল্যাংটা হয়ে যাব, বেজ্জুতি হয়ে যাব। এটা কিন্তু আমার দেহ বেজ্জুতি হলো। আর চরিত্র বেজ্জুতি কখন হয়? বলছে যদি কাউকে একটু রাগিয়ে দেওয়া যায়, আর ওর জিভ যদি খুলে যায় একবার, তো ন্যাংটা হয়ে যাবে, ন্যাংটা হয়ে যাবে। সমাজে এমন কথা ফট করে বলে দেবে একটা, আর ওকে রাখা গেল না, লোক বুঝে নেবে। কেন? চিরির বন্দরে ভাইয়ার স্কুলে একটা সভা ডাকা হয়েছে, উদাহরণটা ভালো করে শুনেন। চিরির বন্দরে সভাটা ডাকা হয়েছে বুদ্ধিজীবীদেরকে নিয়ে, জ্ঞানী মানুষদেরকে নিয়ে। উনি কোটা করেছেন, ওই সভাতে 5 জন ডাক্তার থাকবে, 5 জন ইঞ্জিনিয়ার থাকবে, 5 জন আপনার কি না প্রফেসর থাকবে, 5 জন প্রিন্সিপাল থাকবে, 20 জন হলো। আর 5 জন বিশিষ্ট ধনী ব্যবসায়ী থাকবে। এবার ইসলামের দিকে উনি নিয়েছেন 5 জন হাফেজ থাকবেন, 5 জন কারি থাকবেন, 5 জন মৌলানা থাকবেন, শাইখুল হাদিস 5 জন থাকবেন, মাদানি 5 জন থাকবে, আর 5 জন আন্তর্জাতিক মানে বক্তা থাকবে। উনি 100 জনের একটা সুন্দর সোনালী পরিবেশ তৈরি করেছেন। সেখানে আলোচনা চলবে, শিক্ষা মানদণ্ড কোথায় দাঁড়ায়, কোন শিক্ষাটা বেশি দামি, এইভাবে একটা আলোচনা চক্র ডেকেছে। আমরা সেখানে সবাই পৌঁছিয়েছি, কিন্তু প্রত্যেকে জীব কন্ট্রোল করে 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 কথা বলছি। এরই মাঝে আমি চট করে একটা খিস্তি করে দিলাম, আর যখনই খিস্তি করে দিলাম, পট করে সবাই আমার দিকে তাকাতে লাগলো। তার মানে আমি হাজার গায়ে কাপড় পরে থাকলেও সমাজে নাঙ্গা হয়ে গেলাম। আমার চরিত্র যে নোংরা, আমার বংশ যে নোংরা, আমার বাপ আমাকে ঠিক শিক্ষা দিতে পারেনি, মজলিস কন্ট্রোল করতে পারলাম না। তো একটা মানুষের জীবের আওয়াজে বলে দেওয়া যাবে যে মানুষটার চরিত্রগত কতটা সম্পদ তার ভিতরে আছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুলু কাওলান সাদীদা, তোমরা কুলু
কাওলান সাদীদা, যখন কথা বলবে নরম ভদ্র মিষ্টি কথা বলো। বিশ্বনবী জাহান্নামের বর্ণনা করতে গিয়ে বলছেন, আমি জাহান্নামের ভিতরে দেখলাম, জাহান্নামের ভিতরে আমি দেখলাম, আস্তাগফিরুল্লাহ, জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক আছে যারা গোটা জাহান্নামটাকে তোলপাড় করবে। তারা জাহান্নামকে এমন তোলপাড় করবে, তারা এত জোর চিৎকার করবে, এত জোর চেঁচাবে গাধার মতো। অন্য জাহান্নামীর আল্লাহকে দরখাস্ত দিয়ে বলবেন, মাবুদ ওদেরকে সরিয়ে দেন, না হয় আমাদেরকে সরিয়ে দেন, ওদের পাশাপাশি থাকতে পারছি না। সব 4টাই কিন্তু জীবের রুগী। একজন হবে সুদখোর, একজন হবে চগলখোর, আর একজন হবে আপনার কি না বা চগলখোর সুদখোর, আর একজন হবে যে খিস্তি করে 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 গালাগালি দিত, আর একজন হবে মালমার, লোকের মালকে লুটে নিয়েছে। এই 4টাই হলে জীবের রোগ। তার মধ্যে আল্লাহ রসুল বলছেন, যেমন ঝর্ণা ঝরে পাহাড় থেকে, আমাদের দেশে বড় বড় পাহাড় আছে, ছলছল 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 করে সারাদিন পানি পড়ছে, ঝর্ণা ঝরছে, দেখে ভালো লাগবে। তো ওই রকম একটা লোকের মুখে রক্ত আর পুঁজ, পুঁজ আর রক্ত, ঘায়ে যে পুঁজটা হয় ওই পুঁজ আর রক্ত, দুর্গন্ধ পচা, তার মুখ দিয়ে অনবরত ঝর্ণা ঝরবে। ওটা এত গন্ধ হবে অন্য জাহান্নামীরা নিতে পারবে না, এবং ওর চিল্লানিও নিতে পারবে না। ওর দাঁতের পাশ দিয়ে, জিভের ভিতর দিয়ে, ওর মুখ দিয়ে সব সময় ঝর্ণা ঝরবে। বিশ্বনবী বললেন, কেন? এই কোন পাপ করেছিল? বলে, পৃথিবীতে হেসে খেলে বন্ধু বান্ধবের সঙ্গে ইয়ারকি ঠাট্টা করেও, কিংবা রেগে গিয়ে একজনের ঝগড়া করতে গিয়ে খিস্তি করেছে, গালিগালাজ করেছে, ওর ভাষার জীবটা অপব্যবহার হয়ে গেছে। যে কারণে আল্লাহ জীব দিয়েছিল ওই কারণে ব্যবহার হয়নি, এর জন্যে ওর এই রকম শাস্তি হবে। জীবকে বড় কন্ট্রোল। আজকে আমি একটাই বললাম যে বডি কেন্দ্রিক আমার বায়ান হবে। জীবকে বড় কন্ট্রোল, জীবকে বড় কন্ট্রোল। যে জীবকে কন্ট্রোল করবে সে সব কন্ট্রোল হয়ে যাবে। জি ভাই, চোখ দুটো হলুদ হয়ে গেছে, পায়ের তলা হলুদ, হাতের তলা হলুদ, থুতু ফেলছি তো একদম হলুদ, পোঁটা তো হলুদ, হলুদ তো হলুদ, পেচ্ছাপ করছি তো মনে হয় যেন হলুদের গুঁড়া পড়ছে। রোগটা কি? জোরে বলেন, রোগটা কি? তা আপনারা তো সবাই ডাক্তার, হ্যাঁ? আমি ভাবছিলাম যে একজন ডাক্তার আছে এখানে। মাশাআল্লাহ, আমার কথা বুঝতে পারছেন তো? আরে কথা বলে না, চুপ করতে বলি কিন্তু একবারে চুপ হয়ে গেলে হবে? একটু সাউন্ড করেন না, বিরক্ত লাগছে আপনাদেরকে? তো ওর নাম হলো জন্ডিস, গোটা শরীরটা হলুদ, ডাক্তারের কাছে গিয়েছে। তাহলে ওকে সাদা করার সহজ বুদ্ধি হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া বাদ দিয়ে গাড়ি যেখানে রং করা হচ্ছে পেন্ট করে দিলেই হবে গোটা বডিটাকে, ভালো বেলকো রং দিয়ে, তাহলে আর হলুদ থাকবে না, ভালো হয়ে যাবে। হবে ভাই? ডাক্তারের কাছে যখন গেছেন, ডাক্তার বলছে এটা চোখের রোগ লয়, এটা হাত পায়ের রোগ লয়, এর পাকস্থলিতে জন্ডিসের জীবাণুতে আক্রমণ করেছে, ওখানে ওষুধ লাগবে। ওষুধ মারল কোথা? পাকস্থলিতে। যা মেডিসিন দিচ্ছে পাকস্থলিতে। এবার পাকস্থলিতে যখন মেডিসিন গিয়ে পৌঁছালো, মেডিসিনের সঙ্গে জন্ডিসের জীবাণুর যুদ্ধ শুরু হয়ে গেল। ওরা এবার ভাবতে শুরু করেছে আর আমাদের টিকা যাবে না। এবার ওরা আস্তে আস্তে মরতে লাগলো, দুর্বল হয়ে গেল। ওরা যত মরলো, দুর্বল হলো, তত দেহের সমস্ত কালারটা ধীরে 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 ঠিক হয়ে গেল। এটা চোখের রোগ ছিল না, এটা পেশাবের রোগ ছিল না, এটা কিডনির রোগ ছিল না, এটা হার্টের রোগ ছিল না। জন্ডিস এক জায়গায় বাসা বাঁধে, আর ওই জায়গায় মেডিসিন পড়ে গেলে গোটা শরীরটা আবার যেমন ছিল এরকম ফিরে আসে। তেমনি একটা মানুষ পা দিয়ে গুনাহ করে, হাত দিয়ে গুনাহ করে, জবান দিয়ে গুনাহ করে, একটা মানুষ শরমগা দিয়ে গুনাহ করে। আসলে কি? তার জিভে কন্ট্রোল আছে। যখনই জিভের ওপরে চিকিৎসা করা হবে, গোটা শরীর আস্তে আস্তে গুনাহ থেকে বের হয়ে চলে আসবে। এবার আয়াতটা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে ভয় করো কেন বলতে গেলেন জীবের কথা বলতে গিয়ে? তার কারণটা হচ্ছে জানেন, একটা ট্যাবলেট লাগবে জীবকে কাবু করতে গেলে। জীব এমন একটা জিনিস, ওকে যদি ফুটো করে তার দিয়ে বাঁধেন, দিয়ে খুঁটিতে টান করে লাগিয়ে দেন, তাও করো। পৃথিবীর কেউ ওকে থামাতে পারবে না। পুরুষের হাতের পেশির ক্ষমতা বেশি, বেশি না কম নারীর থেকে? নারীর থেকে পুরুষের পেশির ক্ষমতা কম না বেশি? বেশি। কিন্তু ওদের জীবের ক্ষমতা 3 গুণ বেশি। ই কিল মারতে পারবে 20টা, আর সহ্য করে নেবে, কিন্তু জীব বন্ধ হবে না। ই মারতে মারতে ক্লান্ত হয়ে যাবে, ঠিকই না? বাস দেখলেন, কেস ধরা পড়েছে, জীব বন্ধ হবে না। হ্যাঁ, বোকা মেয়ে মানুষে মার খায় নিজের স্বভাবের দোষে। তো এই অবস্থা, জীব বেকন্ট্রোল। যে কথা বলছি, তাহলে একটা মেডিসিন দিতে হবে। মেডিসিন একটা ট্যাবলেট আছে, আপনি ওইটা যখনই ওকে খাইয়ে দেবেন, ওর জীব একদম কন্ট্রোল হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন। সেই মেডিসিনটা হচ্ছে ইত্তাকুল্লাহ। যেমন আপনাদেরকে বলি, এখানে মাস্টার সাহেব আমাকে দাওয়াত করেছেন, আমি আসছি। তা আমার গাড়িতে পাশে ড্রাইভার আছে, আরও 2 জন আছে। তা আমি ধরেন দিনাজপুর থেকে বের হয়েছি, উনি বারবার ফোন করছেন, আবার ফোন করছেন, বলেন না হুজুর কত দূরে আছেন? আমি আছি কোথায়? দিনাজপুরে বের হয়ে কেবল এই রাস্তাটা ধরছি, ওই উঁচু জায়গাটা পার হয়ে। আর ওনাকে আমি বলছি কারেন্টের হাটে, মানে ওনাকে ঠান্ডা করার জন্য। বুঝতে পেরেছেন কি না? এই যে কারেন্টের হাট বলেছি, তা আমার ধারণা যে এই ফোনে আমরা কজন আছি? 2 জন, আমি এবং মাস্টার। ওকে কারেন্টের হাট বলে কাবু করে দেব। কিন্তু যদি আল্লাহর ধারণাটা ওখানে থাকতো যে সত্যটা দেখছে, তাহলে কারেন্টের হাট বলতাম, ওই কাবু করতো যে এই জীব কন্ট্রোল করা, আমি তো দেখছি। আর লিখনেওয়ালা লিখছে, তুই যাবি কোথা? তো যার কাছে আল্লাহর ভয় আছে, যে মিথ্যা কথা বলতে পারবে না। জি, তো ওই জন্যে একটা চিকিৎসার আগে আর একটা চিকিৎসা হয়। শেখ সাদি আলাইহির রহমাত ছোট ছোট গল্প লিখেছেন অনেক, বইটার নাম গুলজার দোবস্তা। আমরা যখন প্রাথমিক পড়ি একদম 1-2 আরবি লাইনে, তখন ওই বইটা পড়েছিলাম ফার্সিতে। তো ওটা এখানে লিখেছে, একটা রুগী গিয়েছে ডাক্তারখানা। তা ডাক্তারখানা গিয়েছে, তো চিত হয়ে শুয়ে আছে, পেটে লাগছে, ডাক্তার চাপ দিয়েছে, এইখানে বলে গ্যাস হয়ে গিয়েছে প্রচুর। ডাক্তার জিজ্ঞেস করছে, কাল রাতে কি খেয়েছো? পচা রুটি, পোড়া রুটি, আর জাল দেওয়া ছিল না, একটু ফেনা হয়ে গেছিলো, দুধ ছিল সামান্য, পচা তরকারি। ডাক্তার ওষুধ নিয়েছে, বলছে চোখটা খোলো। স্যার আমার পেটে লাগছে, চোখে ড্রপ দেবেন কেন? এই কোন ধরনের আপনার চিকিৎসা? বলে তুমি চোখে দেখেছো পচা, তারপরে খেয়েছো, আগে এখান থেকে চিকিৎসাটা শুরু করি। আগে তোমার চোখের করব, তারপরে নাকের করব, তুমি গন্ধ শোয়ার পর খাও, তারপরে পেটে যাবো, ওটা চলুক এখন 2 দিন। তো এটা শেখ সাদির কথা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবকে ধরার আগে বলছে, তোর দিলে আমার ভয়টা নিয়ে আয়। আমার ভয় এমন একটা ট্যাবলেট, তোর জীব কন্ট্রোল। বুঝতে পেরেছেন কি না? জীব কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তোমার আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমার জীবের ব্যাপারে সংরক্ষণকারী রেখে দিয়েছে। দেখেন কথাটা কি সুন্দর মিলছে, দিয়ে বলছে কুলু কুলু কওলান সাদীদা, তুমি নরম ভদ্র মিষ্টি কথা বলো, খবরদার উগ্র কথা বলবে না। আর কি হবে, যখন তুমি নরম ভদ্র মিষ্টি কথা বলতে শিখে নিবে, সত্য কথা বলতে শিখে নিবে, মিথ্যা থেকে বেরিয়ে আসবে, তখন তোমার লাভ হবে কি, গোটা বডিতে সমস্ত যত পার্টস আছে তারা ভালো আমল করবে। কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম
আমালাকুম ইসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ তাবারাক আমালুকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসলিহ লাকুম আমালুকুম, ইসলিহ লাকুম আমালুকুম। তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে, তোমার হাত পা চলাফেরা উঠা বসা আর কোনোটাই ভুল আমল করবে না। কারণ সেক্রেটারি ধরা পড়ে গেছে, তার মানে মিলিটারির মেজর যদি ধরা পড়ে যায়, মিলিটারির আর ক্ষমতা থাকে না, দুর্বল হয়ে যায়। তা তোমার বডিতে যতজন পাপ করছে সবাই কাবু হয়ে যাবে। একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করি, আমি চুরি করি, আমি মিথ্যা কথা বলি, আপনি আমাকে একবারে লোড না দিয়ে আস্তে 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 দিনে তুলেলেন। নবীজি জেনাতে হাত মারলেন না, নবীজি চুরিতে হাত মারলেন না, নবীজি আর কোনো গোনাতে হাত মারলেন না। নবীজি প্রথমেই বললেন, তুমি আমার সঙ্গে বাইয়াত গ্রহণ করো, তুমি আমার কাছে ওয়াদা দাও যে আজ থেকে আর মিথ্যা কথা বলবে না, বাকি তুমি আস্তে আস্তে দিনে চলে আসবে। ওয়াদা দিল যে আর আমি মিথ্যা কথা বলবো না, তবে আমাকে মাঝে মাঝে দেখা করবে। একদিন দেখা করতে এসেছে, নবীজি বলছেন চুরি করেছো? তো মিথ্যা তো বলা যাবে না। জি করেছি। মদ পান? জি 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 হয়ে গেছে। বলছে আবার 3 দিন পর দেখা করবে, তখন গাল চুলকাইছে। এবার তো জি বলেছি, তো না কবে বলবো রে বাবা, না তো বলতেই হবে। জিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ কি চুরি করে ফেলেছি, 2 দিন করি না, এবার কমে গেছে আল্লাহ রসুল। এরপর 1 সপ্তাহ পর দেখা করো, মিথ্যা বলবে না, ওয়াদা করেছো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়েছি, আর আমি চুরি করি না, আর আমি মদ খাই না, আর আমি জেনা করি না। দয়ার নবী গো, জীব এমন একটা জিনিস, যেদিন জীব ভাঙা পড়ে যাবে সঙ্গে সঙ্গে হাত পায়ের আমলগুলো ঠিক হয়ে যাবে। ইসলিহ লাকুম আমালাকুম। এবার আল্লাহ আপনাকে আমাকে একটা উপহার দেবেন, সেই উপহারটা কি? শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমার রব বলছে, যেদিন থেকে তুই জীবকে সত্য কথা বলাবি, ওয়াদা করে নিবি জীবনে মিথ্যা বলবো না, আমি তার আগের গুনাহগুলোকে মাফ ঘোষণা করে দিলাম, তোর আর কোনো গুনাহ নাই। ইসলিহ লাকুম আমালাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম। তোর যত জুনুব আছে সব আমি গাফফার মাফ করে দিলাম। এরপরে তুই একটা পরিষ্কার স্বচ্ছ জীবন পেয়ে গেলি, সামনে একটা রাস্তা দেখতে পাবি। ওমাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর হুকুম আর রসুলের তরিকা দেখতে পাবি। আর ওই পথে যখন তুই হাঁটতে শুরু করবি, ফাকাদ ফাজা ফাউজান আজিমা, সব থেকে বড় সফল কাম পাবি। না কবরে আটকাবি, না হাসরে আটকাবি, না পুলসেরাতে বিপদে পড়বি। হাসতে হাসতে মরার পরে জান্নাতের মেহমান বেনে যাবি। আর কি চাই? আর কি চাই? আর আল্লাহ কি এর থেকে আর কি দেবেন?